ভূমিকম্প কিংবা প্রাকৃতিক কোনো দুর্যোগে ঘটেনি এমন ভূমিধস। সিলেট নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের উপর দিয়ে প্রবাহিত আমনিছড়া উদ্ধারে প্রতিরক্ষা দেয়াল নির্মাণে ঘটে বিপর্যয়। শীতে কাজ শেষ না হওয়ায় বৃষ্টিতে এসে লণ্ডভণ্ড হয়ে পড়ে। ডিসেম্বরের মাসে কাজ ধরছে এই কন্ট্রাক্টরে, ধরার পরে এইগুলা কাজ হয় না। তারা বলেছিল আমাদেরকে ৩-৪ মাসের মধ্যে পুরো কাজ হয়ে যাবে। আমাদের এই ১০০ ভাগের মধ্যে ২০ ভাগ কাজ এখন পর্যন্ত হয় নাই। বিপর্যস্ত সড়কের কারণে এলাকার লোকজন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানে যেতে চরম ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীর। ডিসেম্বরে কাজ শুরু হওয়ার কথা থাকলেও দেরিতে শুরু হওয়ায় হঠাৎ ঝড়ে বিপর্যয় নেমে আসে এলাকায়। ১,২০০ মানুষের গৃহবাস করে ৪-৫টা মাস ধরে খুব কষ্ট করে এদিকে চলাফেরার। বর্তমান তো এখন বৃষ্টি হয়েছে, মানুষ চলাচল দেখো অবস্থা। ঠিকাদারকে পাওয়া না গেলেও তার প্রতিনিধির অজুহাতের শেষ নেই। আর সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী বললেন, বৃষ্টির কারণে বিঘ্নিত হচ্ছে সড়ক অবকাঠামো উন্নয়নের কাজ। মসজিদের পাশের যে অংশটা আছে ওইটা ভেঙে সময়টা আমাদের প্রচুর গেছে। কাস্টিং করে বল্লি মেরে ওইগুলো করছে, করার পরে ওইটা ঠিক নাই। গত ৩-৪ দিন থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। এই মাটির কোয়ালিটিটা হচ্ছে খুবই খারাপ। আমরা মাটি কাটার পরে বেসের রড বাঁধার আগেই ভেঙে চলে আসতেছে। আমরা যথাযথ প্রোটেকশনের ব্যবস্থা নিচ্ছি। ২০১২ সালে ২৭ থেকে ৪২ ওয়ার্ডে উন্নীত হয় সিলেট সিটি কর্পোরেশন। ৩৩ নম্বর ওয়ার্ড সহ নতুন ওয়ার্ডে উন্নয়ন কাজে হাত দেয় কর্তৃপক্ষ। এই সড়কের উন্নয়ন কাজ শুষ্ক মৌসুমে শেষ হওয়ার কথা থাকলেও বর্ষা মৌসুম এসে যাওয়ায় নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন এই এলাকাবাসী। সিলেট নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের মণিপুরি পাড়া থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।